আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের হাস্যরসিক গোপাল ভাঁড়ের একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম কানামাছি ভোঁ ভোঁ। শুনতে থাকুন আজকের গল্প কানামাছি ভোঁ ভোঁ। একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিন গাঁয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখেই দুজনের জিভে জল এসে গেল। দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাবার মতো পয়সা পকেটে নেই। কিন্তু মিষ্টি না চেখে চলে যেতে তাদের পা উঠছে না। তারা দুজনেই লোভ সামলাতে পারলে না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছদের দিক থেকে বেশ পরিপাটি ছিল। দেখে বেশ বনেদি পয়সাওয়ালা ঘরে মনে হচ্ছিল। তখন ভর দুপুর, দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর গোপালের বন্ধু আগে থেকে মতলব এঁটে নিয়ে দোকানে ঢুকে পড়ল। দুজনেই বেশ পেট পুরে যা ইচ্ছা সব রকম মিষ্টি খেয়ে নিল। জাঁদরেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থে হাসি হাসে। দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে, আমি দিচ্ছি। কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধুটি বললে, না, আমি দেখছি, কত দাম বলো। দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেষারেষি শুরু হয়ে গেল। গোপাল দাম দিতে যায়, আর বন্ধুটি বাধা দেয়। বন্ধুটি দাম দিতে এগোয়, গোপাল বাধা দেয়, না, তুমি দেবে না, আমি দেব। এই বলে দুজনের মধ্যে কে আগে দেবে এই মনোভাব যেন। দোকানি এইসব দেখে হেসে লুটোপুটি। পরিশেষে গোপাল দোকানিকে বললে, মশাই, আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবে। বলুন, রাজি আছেন? দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানির কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটাকে ওসে বেঁধে দিলে। তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরো কিছু মিষ্টি তাদেরই জায়গায় বেঁধে নিয়ে কেটে পড়লো। দোকানি দু হাতে এদিক ওদিক করে যেতে লাগলো। বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বলল, অনেক দিন পরে বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়, দোকানি বেটা এখনো বোধ হয় খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার। যদি পেছনে এসে পড়ে। নমস্কার, ভালো থাকবেন।